মোবাইলের আলো হঠাৎ করে নিভে যেতেই চারপাশে শুধুমাত্র কালো অন্ধকার দেখতে পেলেন আলেকজান্ডার সাহেব। আর ঠিক তখনই কার যেন হাসির শব্দ ভেসে আসলো তার কানে। আলেকজান্ডার সাহেব পিছনে তাকিয়ে দেখে কেউ নেই তার সাথে, কিন্তু খালের পাশে হঠাৎ করে ঠান্ডা নিঃশ্বাসে কে যেন বলে উঠল, তুই আমাকে দেখছিস? আমাকে দেখছিস তুই, তাই না? যদি এতই সাহস থাকে তাহলে একবার পা বাড়া ভয় জগতে একবার পা বাড়িয়ে দেখ। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল রাফি দ্য হরর স্টোরিতে। আজকে 24তম এপিসোড এবং বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব প্ল্যাটফর্মটিতে আমাদের এই ঘটনাটা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যারা এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, সবাইকে জানাচ্ছি 1 জানুয়ারিতে নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। এবং পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে বরাবরের মতো আছি শাহরিয়ার রাফি। এবং দেখতে দেখতে আমরা কিন্তু 2025 শেষ করে 26-এ পা দিয়ে দিলাম। এবং সবার জন্য শুরুতেই আমি এটাই কামনা করছি যে সবার নতুন বছরটা খুব ভালো কাটুক এবং এই বছর আপনার যাতে আপনার যে স্বপ্ন সেই স্বপ্নটা যাতে পূরণ হয়, আপনার যে গোলগুলো আমরা প্রত্যেকেই সেগুলো যাতে অ্যাচিভ করতে পারি, খুব ভালো যাতে কাটে। কারণ 2025 সালেও আমরা অনেক আপস অ্যান্ড ডাউন দেখেছি, অনেক মর্মান্তিক ঘটনা আমরা দেখেছি দেশের ক্ষেত্রে হোক এবং প্রত্যেকেরই হয়তো পার্সোনাল লাইফে অনেক সমস্যা গিয়েছে। এবং 2025-এর শেষের দিকে আমরা হচ্ছে যে ঘটনা আপনাদেরকে উপহার দিতে চেয়েছিলাম, কিন্তু সেটা হয়তো হয়নি কোনোভাবে। তবে 26-এর শুরুটা আমরা নতুন ভিডিও দিয়ে করতে যাচ্ছে, আজকে 24তম এপিসোড এবং বছরের প্রথম ঘটনা। এবং ঘটনায় যাওয়ার আগে একটু বলে দিতে চাই ছোটো করে, অনেকেই জিজ্ঞেস করেন যে ঘটনা কীভাবে পাঠাবেন আপনারা। তো দেখুন, অনেক আমি দেখেছি কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছেন তারা শুধুমাত্র মেইলের মাধ্যমে ঘটনা অ্যাকসেপ্ট করেন, শুধুমাত্র লিখিত ঘটনা অ্যাকসেপ্ট করেন। বাট আপনাদের ক্ষেত্রে আমি যে সুবিধাটা দিয়েছি সেটা হচ্ছে মেইলের পাশাপাশি আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ এবং নট অনলি মেইল, মানে লিখিত কোনো ঘটনা নয়। আপনি চাইলে আপনার যে ভয়েস রেকর্ডিংটা আছে সেটাও অবশ্যই আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন। সেটা হচ্ছে যে আপনি যদি উল্লেখ করে দিবেন যে আপনার ভয়েসটা আমরা প্রচার করব নাকি আপনার ঘটনাটা আমরা শুনে তারপর আমি আমার নিজের মতো করে সবাইকে পড়ে শোনাবো। এবং 2025 শেষ হয়ে গেল এবং 2025-এ আমাদের এই ইউটিউব চ্যানেলটা শুরু। এবং কেন যেন মনে হচ্ছে যে করোনার পর থেকে এই যে সময়টা খুবই দ্রুত চলে যাচ্ছে। এবং এই কয়েকদিন আগে 24 শেষ হয়ে 25-এ পা দিলাম আমরা সবাই, 25 শুরু হলো, মনে হচ্ছে যে অল্প কয়েক মাস বছর শেষ। তো এরকমটা আপনাদের কাছেও মনে হচ্ছে কিনা? এরকম যত থটস আছে সেগুলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আজকের যে ঘটনাটা সেই ঘটনাতে আর দেরি না করে চলে যাচ্ছি। ঘটনাটি মেইলের মাধ্যমে আমাদেরকে অ্যাজ এ রেকর্ডিং হিসেবে পাঠিয়েছেন আরিফ ভাই এবং তিনি উল্লেখ করে দিয়েছিলেন যে উনি একটু সংকোচ বোধ করছেন যাতে ওনার ঘটনাটা আমরা ডিরেক্ট অডিওটা প্রচার না করি, ওনার ঘটনাটা আমরা শুনে তারপরে যাতে আপনাদের সাথে শেয়ার করি। তো লোকেশনটা উল্লেখ করছি না, তিনি নিজেও রিকোয়েস্ট করেছেন এবং লোকেশনটা এখন থেকে আশা করি যে আর হয়তো আপনাদেরকে রিভিল করতে হবে না, কারণ লোকেশন শেয়ার না করাটাই ভালো। অনেক রকম প্রবলেম হয়তো দেখা যায় যে পরবর্তীতে হয়। তো ঘটনাটা যেরকম 2018 সালের দিকের ঘটনা আরিফ ভাই যেরকমটা শেয়ার করেছেন। তো শীতের সময় দেখা যায় যে নতুন বছরের শেষের দিকে আমরা প্রত্যেকেই দেখা যায় যে ছুটি পাই, বা দেখা যায় যে প্রত্যেকেই এই শীতকালের যে সময়টা এই সময়তে হচ্ছে যে আমরা অনেক জায়গায় ঘুরতে যাওয়ার চেষ্টা করি। তো এরকমটাই হয় আরিফ ভাইয়ের ক্ষেত্রে এবং ওনারা কয়েকজন ফ্রেন্ডসরা মিলে হচ্ছে যে একটা কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করে। বাট এর ভিতরে অল্প কয়েকজন ফ্রেন্ড যারা ছিলেন তাদের হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ কাজ থাকার কারণে এবং অন্যান্য সমস্যা থাকার কারণে তারা হচ্ছে যে আর এরকম ট্যুরে যেতে পারে না। তো যে কারণে হয় শেষ পর্যন্ত তাদের যে ঘুরতে যাওয়ার যে প্ল্যানটা সেটা ক্যান্সেল হয়ে যায়। এরপরে যেটা হয় তারা হচ্ছে যে আর ঘুরতে যান না। আরিফ ভাই যেটা করেন, উনি হচ্ছে ওনার কয়েকজন সমবয়সী 2জন কাজিন আছেন। যেটা হয় আর কি, প্রত্যেকের ফ্যামিলিতে এরকম হয় যে কিছু কাজিন থাকে যাদের সাথে খুব ভালো ক্লোজ একটা রিলেশন থাকে, লাইক ফ্রেন্ড। তো তার যেটা কাজিনের সাথে সে কন্ট্যাক্ট করে এবং তারা ভাবে যে নানার বাড়ি ঘুরতে গেলে সব থেকে বেশি ভালো হয়। তো ঢাকার বাইরে তাদের হচ্ছে যে নানার বাড়ি, এবং তারা প্ল্যান করে যে তারা হচ্ছে সকালে নাস্তা করে একটু দুপুরের দিকে হালকা পাতলা রোদ উঠলেই তারা বের হয়ে যাবে। তো তারা যেমন কাজ তেমন করেন, গোছগাছ করে হচ্ছে যে তারা বের হন এবং বের হয়ে হচ্ছে যে নানার বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। এবং যেতে যেতে মোটামুটি প্রায় দুপুরে 2:30 থেকে 3টার মতো বেজে যায়, যেহেতু ওনাদের বাড়ি খুব বেশি একটা দূরে নয়।
যাওয়ার পরে প্রথম দিন হচ্ছে দুপুরে লাঞ্চ করেন। অ্যান্ড লাঞ্চ করার পরে যেটা হয়, সবাই হচ্ছে যেরকম একটু শীতকাল যেহেতু ছিল, তো তখন তারা ভাবেন যে একটু শুয়ে থাকেন। শুয়ে থাকার পর হচ্ছে যে বিকালের দিকে একটু ঘুরতে বের হবে। তো বিকালের দিকে সবাই এরকম একটু রেস্ট নিয়ে ঘুরতে বের হয়। আরিফ ভাই এবং তার সাথে যেই দুই ভাই ছিল, তার কাজিন, তো তারাও এরকম তিনজন একটু সন্ধ্যার দিকে হচ্ছে যে ঘুরতে বের হয়। তো গ্রাম দেশে যেটা হয়ে থাকে যে এরকম আত্মীয়দেরও অনেক আত্মীয় থাকে, যাদের সাথে হচ্ছে যে এরকম গেলে দেখা হয় যে কোনো না কোনোভাবে, বা তাদের বাড়িতেও অনেকে আমরা যাই। তো এরকম সন্ধ্যার দিকে তারা হচ্ছে যে আশপাশে বেশ অনেক জায়গাতেই ঘুরেন। ঘুরতে যাওয়ার পরে হচ্ছে যে এরকম তাদের বাড়ি থেকে মোটামুটি প্রায় হচ্ছে যে অটো নেওয়া লাগে আর কি, এরকম 20-25 মিনিটের মতো দূর। তো এরকম আত্মীয়র বাড়িতে যান। তিনি হচ্ছে যে সে যে যার বাড়িতে গিয়েছেন সে হচ্ছে যে নানার বাড়িতে যে যান, ওনার মামির আর কি সম্পর্কে হচ্ছে যে বোন হন, মানে ওনাদের যে মামা আছে ওনার মামার, ঠিক আছে, বলতে পারেন শালি, এরকম কিছু একটা। তো ওনার বাড়িতেও এরকম যান। ওনারা হচ্ছে যে ছোটবেলা থেকেই তাদেরকে খুব আদর করে, স্নেহ করে এরকম। তো ওনার সাথে ওইরকম দেখা করতে যান। তো দেখা করতে গিয়ে এরকম কথাবার্তা বলে চলে আসেন। বলেন যে এরকম আজকে রাত হয়ে গেছে, আমরা তো আছি, আরো কয়েকদিন বেড়াবো, কালকে আমরা সময় করে এরকম আসবো না। তো খুব রিকোয়েস্ট এরকম করে। তো যেটা হয়, আরিফ ভাই তারপরে তার সাথে যে ওনার কাজিন ছিল, ওনারা হচ্ছে যে এরকম বাসায় আসে। বাসায় আসার পরে যেটা হয়, ওনারা হচ্ছে যে সেদিন রাতে বেশ রাত পর্যন্ত, বেশ অনেক রাত পর্যন্ত তারা হচ্ছে গল্প করে। যেটা হয় আর কি, আমরা বন্ধু বান্ধব, কাজিন, আমরা একত্রিত হলে যেটা করি, সারা রাত সজাগ থেকে গল্প করে আড্ডা দিই। তো ঘুমাতে ঘুমাতে বেশ ভালোই লেট হয়ে যায়। তো লেট হওয়ার পর পরের দিন এরকম সকালবেলা থেকে এরকম আশপাশে যেরকমটা হয়, ঠিক আছে, এরকম বাসায় থাকা, আশপাশে ঘুরতে যাওয়া, কাজে বিভিন্ন জায়গায় করা। তো তখন এরকম তারা ভাবেন যে সন্ধ্যার দিকে এরকম ওই গতকালকে যেই মামির ওনার যে বোনের বাসায় গিয়েছিলেন, তো ওরা বলেছিল যে তোমরা কালকে বিকাল বিকাল আইসা পড়ো, আসার পরে তোমাদেরকে হচ্ছে যেরকম পিঠা টিঠা বানিয়ে খাওয়াবো, যেহেতু শীতের সময়, তারপর রাতে আমার এখানে খাওয়া দাওয়া করো। তোমরা কিন্তু অবশ্যই আসবে, আমি রান্না বান্না করবো না, আসলে কিন্তু খুব মনে এরকম কষ্ট নিব। তো এরকম অনেক রিকোয়েস্ট করে বলে। তো বলার পরে তারা হচ্ছে যেরকম ওই দিন ভাবে যে তারা যাবে, তারা না গেলে হচ্ছে যে আন্টি বলতো ওনাকে, তো সবাই ওনাকে আন্টি বলেই ডাকতো। তো আন্টি এরকম রাগ করবে না গেলে, তো তখন তারা ভাবে যে আচ্ছা ঠিক আছে, আমরা একটু ঘুরে ঘুরে আসি, তারপরে ই করবো না। তো দুপুরে তারা হচ্ছে যেটা করে, দুপুরে গেন তারা খাওয়া দাওয়া করে রেস্ট নিই। তো আরিফ ভাই যেটা হয় তার ক্ষেত্রে, সে হচ্ছে যে একটু দুপুরে খাওয়া দাওয়া করার পর সে খুব গভীর ঘুমে চলে যায়। আসলে দেখা যায় যে শীতকালে খাওয়া দাওয়া করলে এমনিতে একটু ঘুমের চাপ দেয়, আবার রাতেও ওরকম তেমন একটা ঘুমান নেই, তো ঘুমের একটু চাপ খুব ভালোই ছিল চোখে। তো এরপরে যেটা হয়, তার সাথে যে দুই কাজিন ছিল, তারা হচ্ছে যেরকম মামার সাথে কই যেন চলে যায়, এরকম বাজারে না কই যেন যায়, ঠিক আছে। তো তাকে এরকম বেশ কয়েকবার ডাক, তো সে আরিফ ভাই ঘুমের ঘরে থাকার কারণে উনি আর সজাগ পান না। তো এরপরে যেটা হয়, তারা চলে যায়। তো তিনি ঘুম থেকে উঠে দেখেন যে প্রায় মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে। তো উঠে এরকম জিজ্ঞাসা করে বাড়ির সবাইকে, তো তারা বলে যে এরকম বাজারে গেছে, আস্তে আস্তে হয়তো একটু রাত হতে পারে। তো আরিফ ভাই একটু মনে মনে উনি খুব মানে রাগ করলেন যে এরকম মোনাকে রেখে চলে গেছে, একটাবার ডাক দিয়ে উঠায় নিয়ে যেতে পারতো, বা আসবেও এত রাত করে, তিনি কি করবেন। তো তিনি বেশ খানিকক্ষণ এরকম বাসায় থাকেন। তো তখন উনি হঠাৎ করে মনে হয় যে ওই যে গতকালকে আন্টি বাসায় যে গিয়েছিলেন, উনি তো বলছিলেন যাইতে, উনি রান্না বান্না করবেন, না গেলে কেমন দেখা যায়। তো তখন তিনি ভাবলেন যে আচ্ছা কাজ করি, এরকম যাই, যাওয়ার পরে এরকম ওরা যদি আসে তারপরে তাদেরকে ফোন করে এরকম বলবো না। তো সে সন্ধ্যার পরে এরকম বের হয়ে হচ্ছে যে একটা অটো যায় ওনাদের গ্রামের যে মেইন রুট, এই মেইন রুটটা না, মানে বাড়ি থেকে একটু সামান্য হাঁটা লাগে, একটা রাস্তা গেছে, ওইখান দিয়ে অটো চলে যে গ্রামীণ ভাষায় এগুলোকে বিভিন্ন টমটম গাড়ি বা অটো রিক্সা এরকম এগুলো বলা হয়ে থাকে। তো গাড়িতে উঠে এরকম হচ্ছে যে আন্টি বাড়িতে যাওয়ার পরে ওখানে হচ্ছে যে সন্ধ্যার পর থেকে উনি থাকে, খাওয়া পিঠা টিঠা বানান, আন্টি অনেক রকম নাস্তা বানান। তো ওনার বাসায় থাকেন, তো অন্যান্য যারা আছে তাদের সাথে এরকম অনেক কথাবার্তা হয়, আড্ডা দেওয়া হয়। তো এরপরে রাতের বেলাও তারা হচ্ছে যে এরকম তার যে ওই যে দুই কাজিন ছিল, ঠিক আছে, এবং অন্যান্য রিলেটিভ তাদের আসার কথা ছিল, তারা কেউ আসে না। এরকম ফোন দেওয়ার পরে জানতে পারেন যে তাদের আসতে একটু রাত হবে। ওই গতকালকে মানে আগামী দিন আর কি, পরের দিন হচ্ছে যে আপনার এরকম বাসায় প্রোগ্রাম আছে, অন্যান্য আত্মীয় স্বজনরাও আসবেন বেড়াতে অনেকে। তো এটার জন্যই আর কি হচ্ছে যে মামার সাথে এরকম গেছে টাউন এরিয়াতে বাজার করতে। তো আসতে আরো রাত হবে, তারাও এরকম বাইরে খাওয়া দাওয়া করে আসবে। তো তাদেরকে এরকম বলে যে আমি তো আন্টির বাড়িতে আসছি, তোরা আসতে রাত্রে একসাথে আমরা যাইতাম। তো তারা বলে যে না, আমাদের আসতে রাত হবে, তাও সম্ভব হলে দেখি আসবো না। তো এরকম করতে করতে আরিফ ভাই
দেখেন যে মোটামুটি রাত গড়াচ্ছে এরকম। তো রাতে সে হচ্ছে যে এরকম খাওয়া দাওয়া করে, খাওয়া দাওয়া করার পরে এরকম সে দেখে যে ঘড়িতে প্রায় সময় বেজে গেছে মনে করেন 9:30টার মতো রাত্রি। তো তখন সে এরকম আন্টিকে বলে, যাচ্ছে আন্টি খাওয়া দাওয়া তো করছি অনেকক্ষণ হয়েছে, আমি তাহলে এখন যাই বাড়ির দিকে। তো তখন আন্টি বলেন যে রাত হয়ে গেছে, তুমি আমাদের এখানে থেকে যাও, এত রাতে একা তারা থাকলো একটা কথা ছিল, তুমি আমাদের এখানে থেকে যাও, সকালবেলা যাইও। তো তখন সে বলে যে না আন্টি কোনো সমস্যা নেই, এখানে বেশি এত একটা দূরেও তো না। তো তখন আন্টি অনেক রিকোয়েস্ট করে, যে বলে যে আজকে থাকো, এত রাত করে যাওয়াটাও ঠিক হবে না। তো আরিফ বেউ তখন আসলে সব মনে মনে উনি একটু মানে লজ্জাবোধ করছিল, কারণ হচ্ছে যে ওনাদের বাড়িতে গিয়ে কখনো তাও আবার একা। তো তখন তিনি অনেক রিকোয়েস্ট করে হচ্ছে যে তিনি শেষমেশ বের হন। বের হয়ে তিনি এরকম একটু হাঁটা শুরু করেন অটোর জন্য, মোটামুটি একটু রাস্তায় উঠতে, বেশ ভিতরে যেহেতু বাড়ি, তো মোটামুটি প্রায় 10 মিনিট 12 মিনিট এরকম তিনি হাঁটেন। উঠে মেন রোডে আসার পর, মানে মূল রাস্তাটাতে আসার পর দেখেন যে একবারে নীরব, কোনো মানুষজন নাই, কিছু নাই। এবং শীতের রাত, তো শীতকালে দেখা যায় যে মানুষ এত রাতে থাকে না রাস্তাঘাটে, শহর হোক আর গ্রাম হোক। শহরেও দেখা যায় যে রাত 10টা 11টা বেজে গেলে রাস্তাঘাট একবারে নিরিবিলি হয়ে যায়। তো তখন তিনি এরকম বেশ খানিকক্ষণ দাঁড়ায় থাকেন, অটো গাড়ি আসে কিনা এরকম দেখার জন্য। তো এখানে আবার সমস্যা হচ্ছে যে পুরো রাস্তা জুড়ে কোনো লাইট বা ঠিক আছে আলোর কোনো ব্যবস্থা ছিল না, একবারে নীরব। হ্যাঁ, হাতে হয়তো টর্চ লাইট বা ফোন এরকম কোনো কিছু থাকা লাগবে। তো তিনি বেশ খানিকক্ষণ এরকম দাঁড়ায় থাকেন, দাঁড়ায় থাকতে থাকতে দেখলেন যেরকম 10টা বাজে যেতেছে প্রায়। তখন তিনি ভাবলেন যে আচ্ছা হাঁটা শুরু করি, যদি পিছন থেকে কোনো অটো আসে ওইটা চলে যাব। তো তিনি তখন এরকম হাঁটতে থাকেন। তো হাঁটতে হাঁটতে কিছুক্ষণ পর ওনার কাছে কেন জানি মনে হইতেছিল যে ওনার শরীরটা ভার হয়ে আসছে, মানে ওনার খুব হাঁটতে কষ্ট হয়ে যাচ্ছে এরকম মনে হচ্ছিল। মানে মনে হচ্ছিল যে শরীরের ওজনটা অনেক অস্বাভাবিক লেভেলের আস্তে আস্তে বেড়ে যাচ্ছে এরকম। তো তখন তিনি ভাবলেন যে খাওয়া দাওয়া করছি বা হয়তো শীতকাল, হাত পা টানতেছে এরকম কারণ হবে হয়তো। তো তখন তিনি এরকম হাঁটছেন। তো মোটামুটি প্রায় তিনি অনেকক্ষণ উনি হাঁটছেন। তো হাঁটার পরে মোটামুটি যখন মাঝ রাস্তায় ওদিকে আসছেন, তো ওদিকে হচ্ছে যে আপনার একবারে নীরব, ঠিক আছে, একবারে নিরিবিলি, মানে আশেপাশে কোনো বাড়ি ঘর নাই, কিছু নাই, ঠিক আছে, এবং কোনো মানুষজন দেখা যেতেছে না, সবাই সবার বাসার ভিতরে, শীতের রাত। তো তখন যেটা করেন উনি হচ্ছে যেরকম হাঁটেন, তো ওনার হাঁটতে হাঁটতে একটা পর্যায়ে একটু ভয় লাগতে শুরু করে। ভয়টার কারণ হচ্ছে কি, যে সামনেই হচ্ছে যে আপনার শ্মশান ঘাট, এরকম শ্মশানে প্রায় এরকম টরানো হয়। তো শ্মশান ঘাটের এরকম ওদিকে উনি হচ্ছে যে যাইতে উনি খুব ভয় পেয়ে যাচ্ছিলেন, ভাবতেছিলেন যে একটা অটো পাইলে হয়তো ভালো হইতো, আবার মানুষজন নাই, কি করবেন উনি কোনো কিছু বুঝা পাইতেছেন না। সন্ধ্যার সময় তো অটো করে এসে পড়ছেন, কোনো এত একটা ভয় লাগে না, মানুষজনও ছিল তখন। তিনি এরকম অনেকক্ষণ দাঁড়ায় ভাবলেন এবং বারবার পিছনে তাকাইতেছিলেন, দেখতেছিলেন যে কোনো অটো আসতেছে কিনা। তো এরকম পরে তিনি এরকম ভাবলেন যে না, সাহস করে, ফোনে তো লাইট আছে, উনি লাইট জ্বালা এরকম হাঁটতেছেন। তখন তিনি এরকম মনে ভাবলেন যে যাই হোক উনি সোজা একদম হেঁটে যাবেন, ওনার এত কিছু দেখার দরকার নাই। তিনি যখন হাঁটছিলেন, হাঁটতে তিনি যখন শ্মশান ঘাটটা অতিক্রম করছিলেন, ওনার মানে এরকম প্রায় যখন ছোটবেলা নানা ভাই যেত অনেকেই শুনতো যে শ্মশান ঘাটটা নাকি ভালো নেই, আশপাশে দেখা যায় যে বেশি রাত করে মানুষজন আসা যাওয়া করলে অনেক কিছু দেখে, উপর অনেক কিছু সমস্যা হয় পরবর্তীতে, অনেকেই বলা বলি করতো, ছোটবেলা থেকেই শুনে আসতেছেন। তো উনি যখন শ্মশান ঘাটের সামনে দিয়ে হচ্ছে যে তিনি যখন পার হবেন, তো উনার হঠাৎ করে বাম দিকে ছিল আর কি শ্মশান ঘাটটা, মাঠটা। তো উনার কাছে মনে হলো যে বাম দিকে হয়তো একটু আগুনের জল করে আলো জ্বলছে এরকম কিছু একটা। তো তিনি তখন একটু বামে তাকালেন, দেখলেন ওনার কাছে মনে হলো যে প্রায় কয়েকটা লোক এরকম দাঁড়ায় আছে এবং ওনাদের সামনে এরকম আগুন জ্বলছে। তো উনি বুঝতে পারছিলেন না যে এরকম শীতের আগুন জ্বলছে নাকি এরকম লাশ পোড়ানো হচ্ছে। তো উনি ওরকম ক্লিয়ারলি বুঝতে পারছিলেন না। আমার মনের ভিতরে একটু কিউরিসিটি জাগে যে লাশ মানে কখনো এরকম এই যে হিন্দুদের যে ইয়াটা হয়, হিন্দু ধর্মের যে লাশ পোড়ানো যে ইয়াটা হয় আর কি, এটাও উনি কখনো দেখেন নাই আর কি। ওনারও ছোটবেলা থেকে খুব দেখার ইচ্ছা, কিন্তু কখনো কোনোদিন সামনাসামনি গিয়ে দেখা হয়নি যে আসলে কিভাবে কি হয়, মানে কিভাবে কি করা হয়, কিভাবে ওনাদের যে কি বলবো ফিউনারেলটা কিভাবে সম্পন্ন করা হয়। তো তখন ওনার মনের মধ্যে একটা কিউরিসিটি জাগলো। উনি হয়তো ফার্স্টে ভাবতেছিলেন যে হয়তো মানুষজন আগুন জ্বালায় মাঠের মধ্যে, আগুনের তাপ পোহাইতেছে না, একদম ভাবতেছিলেন যে লাশ পোড়ানো। তখন তিনি একটু ভাবলেন যে আচ্ছা দেখি, হেঁটে যাই। তো উনি কি করলেন, একটু হাঁটতে শুরু করলেন, হেঁটে গেলেন। তো একটু সামনে যাওয়ার পর ওনার কাছে এরকম মনে হলো যে হ্যাঁ, এটা আসলে কোনো আগুন জ্বালানো হয়নি, এটা এরকম পোড়ানোই হইতেছে। তো তিনি একটু সামনে গিয়ে একটু একটা সাইডে গিয়ে উনি দাঁড়ায় উনি দেখতেছেন। তো মানুষ যারা ছিল
উনি একটু যখন মানুষগুলো দিকে খেয়াল করলেন প্রত্যেকেই হচ্ছে চাদরে মোড়ানো ছিল এবং চেহারা শরীর ঠিক মতো কোনো কিছু দেখা যাচ্ছিল না। তো উনি এরকম দেখলেন যে ওনার সবাই এক মানে একদম স্ট্যাচুর মতো ওনারা হচ্ছে সবাই এক দৃষ্টিতে তাকিয়েছেন। মানে গাছের পাতাও কিন্তু দেখা যাচ্ছে বাতাসে নড়ে, বাট তাদের অনেকক্ষণ যাবৎ প্রায় 3-4 মিনিট 5 মিনিট 10 মিনিট হয়ে যাচ্ছে প্রায় এরকম কেউ এরকম এত একটা নড়াচড়া করছে না। তো তখন ওনার কাছে একটু অস্বাভাবিক লাগে, মানে মনে হচ্ছিল যে সবগুলো হচ্ছে যে আপনার কি বলবো গাছের মতো একদম সোজা দাঁড়িয়ে আছে এরকম একটা অবস্থা। তখন উনি একটু ভাবলেন যে আচ্ছা যাই দেখি যে কে আশপাশে কেউ পরিচিত কেউ মারা গেল নাকি। একটু সামনে আগানোর পর একটা ওনার কাছে মনে হলো যে বয়স্ক একটা লোক এরকম ওনাকে জিজ্ঞেস করলেন যে কাকা এরকম কে মারা গেছে। তো উনি জিজ্ঞেস করার পর ওই লোকটা কোনো রিপ্লাই দেয় না, ঠিক আছে, কোনো রিপ্লাই দেয় না। আরেকবার যখন জিজ্ঞেস করে তখন কোনো রিপ্লাই দেয় না। তো ওর কাছে ওনার আরেকবারের কাছে একটু স্ট্রেঞ্জ মনে হয় বিষয়টা। তখন তিনি একটু দেখে এরকম উনি হাঁটা শুরু করেন। উনি বলেন যে না, রাত হয়ে যাচ্ছে অনেক, এত রাত পর্যন্ত এইভাবে থাকাটা ঠিক হচ্ছে না, এবং ওনার আশপাশের পরিবেশটা খুব সুবিধাজনক মনে হচ্ছিল। উনি হাঁটা শুরু করলেন। তো যখন তিনি এরকম হাঁটছিলেন, হাঁটতে হাঁটতে বেশ খানিকটা যাওয়ার পর ওনার কাছে যে ওই শ্মশান ঘাটের যে একটা গন্ধ, ওই গন্ধটা ওনার নাকে বারবার এরকম ভেসে আসছিল, ঠিক আছে। ওনার কাছে মনে হচ্ছিল যে গন্ধটা ওনার সাথে ট্রাভেল করছে এরকম একটা অবস্থা। আর বারবার মনে হচ্ছিল যে ওনার সাথে আশপাশে, ঠিক আছে, এরকম মানুষজন যাচ্ছে এরকম একটা অবস্থা। তখন তিনি এরকম হাঁটছেন তো অনেকক্ষণ, প্রায় বেশ খানিকক্ষণ হাঁটার পর ওনার কাছে মনে হচ্ছিল না যে রাস্তাটা একটু অস্বাভাবিক। মানে উনি এই রাস্তা দিয়ে এর আগেও বেশ কয়েকবার চলাফেরা করছেন, বাট এত লম্বা ওনার কাছে এর আগে কখনোই মনে হয়নি। উনি কেন যেন একটু কিউরিয়াস হয়ে পেছনে তাকার পর উনি দেখতে পান যে ওই যে শ্মশান ঘাটে যে কয়েকজন লোক দেখছিল তারা হচ্ছে যেরকম তার পেছনে হেঁটে হেঁটে আসছে, বাট মানে অবয়ব টাইপের, কিন্তু কারোর এই ফেস বা কোনো কিছু এরকম পরিচিত না। তখন দিন এরকম ভাবলেন যে আচ্ছা হয়তো তারা হয়তো আসছে। তখন দিন এরকম হাঁটছেন এবং আবারও যখন পিছনে তাকান দেখেন যে সেম এরকমই, ঠিক আছে, এরকম সেম মানুষগুলোই তারা হচ্ছে যে এরকম আসছে। তো তিনি তখন হাঁটতে হঠাৎ করে ওনার কাছে মনে হলো যে সামনের দিকে যখন তিনি একটু ভালো করে তাকালেন, ওনার কাছে মনে হলো যে কিছুক্ষণ আগে পেছনে যে লোকগুলো ছিল 3-4 জন বা যে কয়জনই, তখন ওনার কাছে মনে হলো যে তারা সামনের দিক থেকে হেঁটে আসছে। তখন তিনি হচ্ছে যে যখন একটু পেছনে তাকান দেখেন যে পেছনে আর এরকম কেউ নাই। তো তখন তো তিনি বেশ খানিকটা ভয় পাইলেন, এবং ভয় পাওয়ার পর হচ্ছে যে এরকম তিনি একটু সামনের দিকে অগ্রসর হচ্ছিলেন। তো অগ্রসর হওয়ার পর উনি হচ্ছে যে এরকম দেখেন যে সামনের যে লোকগুলো তারা হচ্ছে যেরকম হাওয়ায় মিলে গেছে, মানে যত কাছে যাচ্ছেন একজন করে এরকম মনে হচ্ছে যে কুয়াশার মধ্যে এরকম ঢাকা পড়ে এরকম সব ভ্যানিশ হয়ে যাচ্ছে। তো উনি খুব মানে প্রচন্ড পরিমাণে তখন তিনি ভয় পেতে শুরু করেন, এবং তিনি বুঝতে পারছিলেন না যে পেছনে দৌড় দিয়ে হচ্ছে যে সেই রিলেটিভ যিনি ওনার বাড়িতে যাবেন নাকি এক দৌড় দিয়ে হচ্ছে যে সামনে যাবেন। বাট ওনার কাছে মনে হচ্ছিল যে সামনে এখনো অনেকটা খানি পথ বাকি। তিনি এতটা পরিমাণ ভয় পেয়ে গেলেন যে তিনি হচ্ছে যে আবার এরকম ব্যাক নেওয়া শুরু করেন, অর্থাৎ উল্টো দিকে ঘুরে তিনি হচ্ছে যে সেই রিলেটিভের বাড়িতে আবার যাওয়া শুরু করলেন। এবং তিনি যখন সেই শ্মশান ঘাটের সামনে দিয়ে আবার যখন এরকম পাস করছিলেন, তিনি সেম দৃশ্যটা আবার দেখতে পান যে এখন এরকম চিতায় আগুন জ্বলছে এবং আশপাশে সেই মানুষগুলো সেম স্ট্যাচু ভাবে দাঁড়ায় আছে এরকম একটা অবস্থা। এবং তিনি তখন এই দৃশ্যটা দেখে তিনি ভয়ানকভাবে একটা হচ্ছে যে দৌড় দেন, ঠিক আছে, এরকম দৌড়াতে শুরু করেন। এবং দৌড়াতে তিনি হচ্ছে যে এরকম, ঠিক আছে, ওই শ্মশান ঘাটটা কোনো রকমভাবে অতিক্রম করলেন। এবং যখন তিনি হচ্ছে যে দৌড়াচ্ছিলেন এমন অবস্থায় ওনার কাছে মনে হচ্ছিল যে ওনার পাশে দিয়ে কোন একটা প্রাণীর মতো কোন একটা অবয়ব, হতে পারে কুকুর বা এরকম কোন একটা কিছু, ঠিক আছে, ওনার সাথেও হচ্ছে যে এরকম সেম ভাবে দৌড়াচ্ছে। তো উনি কোনো রকম ভাবে সাহস নিয়ে, ঠিক আছে, এরকম উনি দৌড়ান এবং তখন দেখেন যে পিছনে তাকানোর পর দেখেন যে সেই কুকুরের মতো যে অবয়বগুলো, অনেকগুলো এরকম কুকুরের মতো অবয়ব, এবং হচ্ছে যে তার দিকে এরকম তাকায় আছে, এবং অন্ধকারের মধ্যে হচ্ছে যে ওনার দেখতে পেলেন যে চোখগুলো জল করে এরকম জ্বলছে। তো তিনি প্রচন্ড পরিমাণে সে রাত্রে ভয় পান এবং এক দৌড়ে হচ্ছে কোনো রকম সেই রিলেটিভের বাড়ি পর্যন্ত পৌঁছান। এবং পৌঁছানোর পর যখন এরকম দরজায় গিয়ে নক করেন, তারা এরকম বের হয়ে দেখেন যে প্রচন্ড পরিমাণে হাঁপাচ্ছে, ঘেমে টেমে একদম শীতের মধ্যে অবস্থা খারাপ। তো ঘরে নিয়ে গিয়ে এরকম পানি টানি খাওয়ায়, এবং খাওয়ানোর পর যখন জিজ্ঞেস করে যে কি ব্যাপার, তুমি আবার এরকম আসলে কেন, কোনো সমস্যা হয়েছে কিনা বা কিছু, তখন আরিফ ভাই এরকম খুলে বলে যে ওনার রাস্তা যাওয়ার পথে এরকম সমস্যা হয়েছে। তখন মোটামুটি উনি ঘড়ির মধ্যে
যখন তাকান উনি সব থেকে বেশি অবাক হন। উনি ঘড়ির মধ্যে তাকায় দেখেন রাত প্রায় 1:20 মতো বাজে। হ্যাঁ, উনি 1:20 1:30 এরকম বেজে গেছে। তো উনি প্রচণ্ড মানে মনে হলো যে উনার আকাশ থেকে পড়ছেন, এরকম অবাক হন। উনি বললেন যে আমি কিছুক্ষণ আগে বের হইলাম 9:30 10টার দিকে, রাত 1:30 কিভাবে বাঁচলো এবং রাস্তাঘাটের মধ্যে এরকম আমার সমস্যাগুলো হয়েছে। তো তখন এরকম সবাই বলে যে তোমাকে বারবার না করছিলাম এরকম না যাওয়ার জন্য। তো যাই হোক কোনোরকমভাবে আসতে পারছো, ভালো হয়েছে, তুমি এখানে ঘুমাই থাকো, সকালবেলা হইলে তোমার আঙ্কেল যে এরকম দিয়ে আসবে। তো এটাই ছিল হচ্ছে যে আরিফ ভাইয়ের পাঠানো ঘটনা, এবং আশা করি আপনারা প্রত্যেকেই ঘটনাটা বেশ অনেকটা এনজয় করেছেন। এবং এরকম ঘটনা যদি আপনাদেরও থাকে বা আপনার পরিচিত কোনো মানুষের যদি কোনো ঘটনা থাকে অবশ্যই আমাদেরকে পাঠাবেন। আমাদের কমেন্ট সেকশন এবং ডেসক্রিপশন দুটো জায়গাতেই হচ্ছে যে আপনাদের সুবিধার্থে মেইল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দুইটাই দিয়ে রেখেছি। আশা করি আপনারা সকলেই ভালো থাকবেন এবং নতুন বছর আপনাদের বেশ ভালো কাটবে। আজকে এই পর্যন্ত, এবং ইনশাআল্লাহ কালকে নতুন একটা ভিডিওতে আপনাদের সাথে ফ্রাইডে স্পেশাল ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। তো তখন পর্যন্ত সবাই নিরাপদে থাকবেন, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।